আমাদের হচ্ছিল চৈতন্য চরিতামৃতের ভগবান কিভাবে তার স্বরূপ শক্তি রাধারানীর ভাব গ্রহণ করলেন এবং সেই সঙ্গে কান্তিও গ্রহণ করলেন ভক্তভাব আস্বাদনের জন্য। সেইটা বিচার করতে গিয়ে প্রমাণ দিচ্ছেন তার স্বরূপ শক্তির তিনটে বৃত্তি কোন অংশের কি কাজ। সচ্চিদানন্দ স্বরূপ, কৃষ্ণের স্বরূপ। সৎ অংশে সন্ধিনী আধার শক্তি, চিত অংশে সম্বিত যারে জ্ঞান করি মানি, আর আনন্দ অংশে লাদিনী। সেইটা এখানে বললো যে রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার, স্বরূপ শক্তি লাদিনী নাম যাহার। অর্থাৎ এই স্বরূপ শক্তির মধ্যে লাদিনী শক্তির যে মূল ভাব সেইটাই হচ্ছেন মূর্ত রূপ শ্রীমতী রাধারানী। হলো লাদিনী করায় কৃষ্ণে আনন্দাস্বাদন, লাদিনী দ্বারাই করে ভক্তের পোষণ। এই লাদিনী শক্তি সমস্ত আনন্দের উৎস। এই পর্যন্ত আমাদের ব্যাখ্যা হয়েছিল যে সচ্চিদানন্দের মধ্যে স্বরূপ শক্তি আধার, একটা পাত্র, বাসস্থান, প্ল্যাটফর্ম চাই, তারপরে জ্ঞান চাই, বোধ চাই, চেতন চাই, কন্ট্রোল করার জন্য কি সেইটা হচ্ছে চিত, যার অপর নাম যোগমায়া, কাত্যায়নী দেবী ইত্যাদি। সেখানে বলতে হবে আর একটু পরে, কারণ সেইটাকে বলতে গিয়ে এখানে সচ্চিদানন্দ পূর্ণ কৃষ্ণের স্বরূপ, একই চিৎ শক্তি তার ধরে তিন রূপ। অর্থাৎ লাদিনী শক্তি যে শুধুমাত্র আনন্দ দেন কৃষ্ণকেই নয়, ভক্তেরও, অর্থাৎ ভক্তি, অর্থাৎ লাদিনী শক্তি হচ্ছে ভক্তির উৎস। ওইটাই হচ্ছে ভক্তি বলে যে আমরা বলি। অর্থাৎ লাদিনী শক্তির যে বৃত্তিটা সেখানে হচ্ছে ভক্ত তার দ্বারাই আনন্দ অনুভব করে, তাই ভক্ত। আনন্দাংশে লাদিনী, সদাংশে সঞ্জিনী, চিদংশে সম্বিত যারে জ্ঞান করি মানে এটা হলো আছে বিষ্ণু পুরাণ থেকে একটা প্রমাণ দিয়েছে 1:69। লাদিনী সঞ্জিনী সম্বিত তজ্জিকা সর্বসংস্থিত, লাদ ও তাপকারী মিশ্রা তৈ নো গুণ বর্জিতে। এইটা পর্যন্ত বলে ছেড়েছিলাম একটু অতবারে, কিন্তু লোকে কি বললো, যা ভগবানের স্বরূপ হচ্ছে কি সচ্চিদানন্দ। এই স্বরূপের সচ্চিদানন্দের থেকে তার শক্তি আবার তিনটে ভাগ হয়েছে, তিনটে প্রধান অংশ। ভগবানের একটাই সচ্চিদানন্দ, তার তিনটে অংশ, সচিত আনন্দ। এবার সেই তিনটে থেকে তিনটে বিশেষ শক্তি বেরিয়ে আসে, সন্ধিনী, সম্বিত, আহ্লাদিনী। এর একসঙ্গে নাম হচ্ছে তিনটে, একসঙ্গে নাম হচ্ছে চিৎ শক্তি বা স্বরূপ শক্তি এবং অন্তরঙ্গ শক্তি। নিজস্ব শক্তি নিজের মধ্যে সবসময় থাকে, নিজ। তার মানে এখানেই বুঝতে হবে যে একটা বাইরের শক্তিও আছে, তার মানে অন্তরঙ্গ, মানে যখন এটা হলো তার বাইরের বহিরঙ্গ একটা আছে, বাইরের শক্তি বহিরঙ্গা শক্তি, আর বহিরঙ্গা আর অন্তরঙ্গার মাঝখানে একটা শক্তি আছে, তার নাম হচ্ছে তটস্থ শক্তি। এটা বলেছে পরে কৃষ্ণের অনন্ত শক্তি, তাতে তিন প্রধান, অন্তরঙ্গা, বহিরঙ্গা, মায়া শক্তি, বহিরঙ্গা আর তটস্থ জীব শক্তি। যে অন্তরঙ্গা শক্তির নাম হচ্ছে স্বরূপ শক্তি বা চিৎ শক্তি বা অন্তরঙ্গা শক্তি তার নিজস্ব। সে বহিরঙ্গা শক্তির নাম আবার মায়া শক্তি বা বহিরঙ্গা শক্তি, আর তার মাঝখানে যেটা আছে তাকে বলা হচ্ছে কি জীব শক্তি বা তটস্থ শক্তি। আমরা মানে এরা
অন্তরঙ্গা শক্তিও নয়, আবার মায়া শক্তিও নয়। আবার অন্তরঙ্গা শক্তির অংশ বটে, আবার মায়ার খপ্পরেও আছে। এটাও, ওইটাও। আবার এটাও নয়, ওটাও। মানে ভাসমান একটা। এইরকম অবস্থা একটা। তটস্থ শক্তি। এর অপর নাম হচ্ছে জীব শক্তি। আমরা জীব। জীব কিনা ওই চিতের একটা কণা। যেরকম ভাবে সূর্যের যেরকম কণা সেরকম চিতে। এখন স্বরূপ শক্তি বলতে কি বললো না, এখানে বিষ্ণু পুরাণে এটা বলতে গেল, বলে গেল যে বহিরঙ্গাতে তাহলে কি আছে? জীব তো হচ্ছে জীব তো হচ্ছে মাঝামাঝি। জীব হচ্ছে মাঝামাঝি, মানে স্বরূপও নয়, স্বরূপ শক্তি নয়, অন্তরঙ্গা শক্তি নয়, বহিরঙ্গা শক্তি নয়। এই দুটো নেই। কিন্তু কন্ডিশনালি শর্ত পূর্ণ হলে কোনো শর্ত সাপেক্ষে মায়ার মধ্যে চলে যায়, মায়ার মায়ার খপ্পরে আবার অন্তরঙ্গা শক্তির মধ্যে চলে যেতে পারে। এরকম একটা জীবের অবস্থা। এখন মায়ার এ যেরকম এখানে যেরকম অন্তরঙ্গা শক্তির ৩ টে ভাগ বলল, সচ্চিৎ আনন্দ, সন্ধিনী, সম্বিত, লাদেনী। আর মায়ারও সেরকম ভাব ৩ টে ভাগ আছে। সত্ত্ব, রজত, তম। এটাই এখানে বলল যে লাদ ও তাপকরি মিশ্রা। এই এই ৩ টে। তারপরে যে বলছিলেন সন্ধিনী, সম্বিতা, লাদিনী ৩ টে। তো যে কাজ সর্বসংস্থিত, সর্বদা সবসময়তেই ভগবানের মধ্যে থাকে। আর এইগুলো কি না, লাদ ও তাপকরি মিশ্রা। এখন মনে করবে যে ওই ৩ টে আর এই ৩ টে একই রকম, এরকম ভাবে নয়। আমি গতবার একটুখানি বলেছিলাম, এরকম মনে হয়। কিন্তু এটা কে বলল যে এইটা, এই ৩ টে সত্ত্ব, রজ, তম গুণের যে ভাগ, এই ৩ টে কিন্তু তয়ি নো গুণবর্জিতে। তার মধ্যে অর্থাৎ ভগবানের মধ্যে, তার শক্তির মধ্যে এই ৩ টা নেই গুণ। কারণ কি, এটা কিন্তু হচ্ছে মায়িক গুণ, অর্থাৎ এই বহিরঙ্গা শক্তির যে মায়া, তার গুণ এটা। সত্ত্ব, রজতম। সত্ত্ব কাজ কি না একটু আনন্দ পাই, মনে শান্তি পাই এখানেতে। তার মানে এটা আবার পরবর্তীকালে আবার এটা পাল্টে খেয়ে যাবে। এটার নামে লাদ, আহ্লাদ। আমরা যখন সুখ শান্তি পাই একটুখানি, সামান্য নামমাত্র এখানে। সুখ শান্তি না মনে করি। এটা হচ্ছে সত্ত্বগুণের তখন প্রভাবে। আরেকটা হচ্ছে তাপকরি। সবসময় দুঃখ, যন্ত্রণা, কষ্টের মধ্যে থাকি। এই তাপকরিটা হচ্ছে কি তমগুণ। সত্ত্ব, রজ, তমগুণ। আর এই দুটোর মিশ্রিত। এটা হচ্ছে মিশ্রা। এটা কি নাম? নাকি রজগুণ। সময় যখন কিছু আমরা পাই, সংসার বা টাকা পয়সা, কিছু ধন দৌলত আমরা কিছু কায়দা করতে পারলাম, কব্জা করতে পারলাম। এটা সেটা ভোগ করছি বা ভোগ করব, যখন আমারে চাই, চাই, চাই করে কিছু কিছু যখন সে অ্যাক্টিভিটি, যেমন সেইটা পাওয়ার জন্য কোনো কিছু আশা আকাঙ্ক্ষা, সুখকে ভোগ করার জন্য, সেটাকে আশাটাকে পরিপূর্ণ করার জন্য যে চেষ্টা, যে প্রচেষ্টাটা, কর্মপ্রক্রিয়াগুলো করি এবং পাওয়ার পরে যে আনন্দ ভোগ করি, সেই আনন্দের মধ্যে কি আনন্দ থাকে না তো। ভয় থাকে, উদ্বেগ থাকে, একটা মানে পুরোপূর্ণ আনন্দ হয় না। আনন্দের মধ্যে মনে করি কিন্তু একটা তাপ থাকে। সে সে জিনিসটা বলছে মিশ্র। মানে ধ্বংসশীল তো সবই এখানে। এটার নাম হচ্ছে রজো। এই ৩ টে। এইটা গুণবর্জিতে। এই ৩ টে জিনিস তার মধ্যে নেই। অর্থাৎ ভগবানের যে 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 সচ্চিদানন্দ বস্তুর মধ্যে এইটা আদৌ সেখানে যেতে পারে না। নেই। তার মানে যুক্তি, লজিকের যুক্তি কি হলো? না, ওই যে সচ্চিৎ আনন্দ সন্ধিনী শক্তি, এইটাও কিন্তু জীবের মধ্যে নেই। অর্থাৎ বহিরঙ্গা শক্তির মধ্যে নেই। এইটা একটা বিশেষ একটা ভাইটাল পয়েন্ট একটা। এই মানুষ হচপচ, হচপচ করে আমি দেখেছি সব যা তা উল্টোপাল্টা সব বকে। এইটাকে না বুঝতে পারলে একদম মানে, সেজন্য শক্তি তত্ত্বটা একটুখানি হালকা করে আজকে এটা এটা বলিয়েছি। খুব মনোযোগ দিয়ে সবটাই প্রয়োজনীয় জিনিস। চৈতন্য চরিতামৃতের একটা অধ্যায় যদি ঠিক মতো ঠিক করে অনুশীলন করা যায়, সব শাস্ত্র জানা হয়ে যাবে। সব তত্ত্ব ক্লিয়ার হয়ে যাবে। এখন কি হচ্ছে? ১ম এ কি হলো? এই সিদ্ধান্তটা আগে ধরে নিতে হবে একটা।
এই সিদ্ধান্তটা আমার নয় তো, শ্রীধর স্বামী, আদার্স শাস্ত্র থেকে সবকিছু। তারা এর প্রমাণ করেছেন জীব গোস্বামী, সেইটাকে আমি বলছি। আমার আমার সিদ্ধান্ত নয়। যে আর এখানে সে যে যুক্তি দিয়ে আস্তে আগাচ্ছি। এখানে বিষ্ণু পুরাণের যে শ্লোকটা আছে বলে দিল যে লাদো তাপকরি মিশ্রা ত্বয়িনম গুণবর্জিতে। আর ওখানে কি বলল? লাদিনী সন্ধিনী সম্বিত তজ্জেকা সর্বসংস্থিত। এই লাদিনী, সন্ধিনী আর সম্বিত, এই ৩ টে ভগবানের মধ্যে সচ্চিদানন্দ বস্তুর মধ্যে সর্বদা আছে। এটা তার অন্তরঙ্গা শক্তি বা তার স্বরূপ শক্তি, তার নিজস্ব শক্তি। আর সেই সঙ্গে কি হলো? আমি এটা একটা বলতে চাইছি, তার একটা বহিরঙ্গা শক্তি, মায়া শক্তি একটা আছে, বাইরের শক্তি। এটা পরবর্তীকালে ব্যাখ্যা করতে পারি। কিন্তু এখানে উজ্জ্ব আছে। সেটাকে বুঝে নিতে হয়, নাহলে হবে না। আর সেই মায়া শক্তির বা বহিরঙ্গা শক্তির কি গুণ? না এই ৩ টে গুণ। সত্ব, রজ, তম। এটাও এরকম। আহ্লাদ, তাপকরি আর মিশ্রা। এই ৩ টে। তার মানে এই ৩ টে যেখানে আছে এই মায়িক জগতের মধ্যে, তার মানে ওই ভগবানের স্বরূপ শক্তি সচ্চিদানন্দ বস্তুটা এখানে নেই। এখানে অর্থাৎ যেখানে এই মায়িক জগৎ, এই প্রকৃতি, গুণময়ী জগৎ যেখানে, সেইখানেতে ওই ৩ টে এখানে নেই। অনুরূপভাবে যেটি এখানে বলে দিয়েছি পরিষ্কার যে সচ্চিদানন্দের মধ্যে এই সত্য, রজ, তম ওখানে যেতে পারে না। কেন যেতে পারে না? সেইটাই হচ্ছে ব্যাখ্যা। আর কেন তাহলেই এটা এখানে নেই কেন? সেটাই হয়ে যাবে। কারণ ওইখানে তার স্বরূপশক্তির এমনই প্রভাব যে এই মায়াশক্তি যেতেই পারে না সেখানে। কারণ সেটা এখানে বহু লোক, আমি এটা বলতে চাচ্ছি কেন, আরো বহু এখানে আমি শুনেছি যে এই ভক্তি জীবের মধ্যে আছে। এটা তার নিত্য ভাব, নিত্য স্বভাব। তার ভক্তি ভগবানের প্রীতি তার মধ্যে আছে। এটা শুধু প্রকাশ করে দেবে, ও সাধারণভাবে প্রকাশ করবে, এইসব উল্টো পাল্টা বলে। এগুলো অপসিদ্ধান্ত একদম। জীবের মধ্যে ওটা নেই, থাকতে পারে না। শ্রীধর স্বামী পরিষ্কার বলেছেন, জীব গোস্বামী প্রমাণ করে দিয়েছেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বহু জায়গাতে, নারদ পঞ্চরাত্র, আগম, বহু জায়গাতে এটা পরিষ্কার, একদম পরিষ্কার। এটাকে বুঝে নিতে হবে। যে যাই বলুক, জীবের মধ্যে ওইটা নেই। তাকে সেটা কারণ কারণ বলে দিচ্ছি। কারণ কি এই মায়া কি? আবার বলে একই তো মায়া, যোগমায়া, মহামায়া একই, অনেকে বলে। এই ব্যাপারটা একটুখানি আজকে একটু বলে দিচ্ছি হালকা করে। ভগবান কি বলা হলো আগে? সন্ধিনী, যেগুলো বলা আছে তা থেকেই বলি। সন্ধিনী শক্তির সঙ্গে ব্যাখ্যা করেছি, অর্থাৎ তার যত পাত্র, পার্ষদ, ধাম ইত্যাদি, তার প্রকাশটা হচ্ছে, অর্থাৎ তিনি তার সন্ধিনী শক্তির দ্বারা প্রেরণ করছেন। আর লাদিনী শক্তি মানে তার জ্ঞান রূপে। আর চিদ অংশে কি বলল? যারা জ্ঞান প্রক্রিয়া, মানে আহ্লাদ, ওটা আহ্লাদ রাধারানী, আর এটা হচ্ছে জ্ঞান করি মানে জ্ঞান। চিৎ সম্বন্ধে হচ্ছে জ্ঞান স্বরূপ। এই যে জ্ঞান, এটা কি? না এরই নাম হচ্ছে যোগমায়া বা কাত্যায়নী। মানে ভগবান স্বরূপই বলা হলো। ৩টে স্বরূপ তো। তার মানে এই শক্তি ওখানে সন্ধিনী ভগবানই তো, তিনিই তো। কিন্তু ৩টে তার প্রকার। এটাকে মাথার মানুষ ভুলে যায়, এটাকে ওটাকে আলাদা করে ফেলে। ভগবানই নেই। তাহলে এই চিৎ শক্তিটা যে জ্ঞান স্বরূপ, তিনিই হচ্ছেন কিনা যোগমায়া। না, যোগমায়া রূপে তিনি আছেন। তার অপর নাম, তার অনেক নাম সাম্য আছে। যোগমায়া বা কাত্যায়নী দেবী, তার চিৎ শক্তি, চিৎ ব্যক্তি। কাত্যায়নী দেবী বা যোগমায়া, তার অপর নাম আবার দুর্গা। এখন এই তো ওখানে মরে গেল, তা দুর্গা, তাহলে আমরা তাই, এরকম ব্যাপার। এখানটা একটুখানি আজকে হালকা করে ক্লিয়ার করে, আশা করি চিরজীবনে আর ভুল হবে না। যেমন বিষ্ণু পুরাণেতে, হরিবংশেতে, পদ্ম পুরাণে, পাতাল খণ্ডেতে, বহু জায়গাতে যেরকম বলা আছে, এবং ভাগবতের টিকার মধ্যে ওগুলো সব দিয়ে ওখানে বলে দেওয়া আছে যে নন্দবাবা, অর্থাৎ ব্রজের নন্দবাবার যিনি গৃহিণী নন্দ রানীর নাম কি?
না মা যশোদা বলে সবাই তো, যশোদা। আর বসুদেবের স্ত্রী, এই যে সামনে জন্মাষ্টমী আসছে, এগুলো জানা দরকার। বসুদেবের যিনি স্ত্রী অর্থাৎ বাসুদেব, যিনি মাতা, তার নাম হচ্ছে দেবকী। এটাই তো সবাই জানে, বলদেবের মা, এইটাই জানে। এখন দেবকী বললেই ভাববে যে ওইখানে দেবকী নন্দন মানি ওখানে, কিন্তু যশোদা মায়ের অন্য নাম হচ্ছে দেবকী। দেবকী বসুদেবের স্ত্রীর নাম। বসুদেবের আরো স্ত্রী আছে, ওই একটাই নয় কিন্তু, আরো অনেক সন্তান আছে। একবার পরে বলছিলাম না, যেহেতু বসুদেবের সন্তান বললে বাসুদেব, তাহলে অন্য অন্য লোকের অন্য সন্তানদের বাসুদেব বলা উচিত, কিন্তু বলা হয় না। বাসুদেব বলতে এই বাসুদেব, কে ভগবান কি কৃষ্ণ। বসুদেবের অন্যান্য স্ত্রীও আছে, কিন্তু দেবকীর সম্বন্ধে এটা দেবকী নন্দন বলা হচ্ছে। যেখানে বাসুদেব যেখানে আবির্ভূত হয়েছিলেন। আবার এই নন্দরানীর মা যশোদারও অপর নাম হচ্ছে দেবকী, তার দুটো নাম। এই জন্যই দুজনে সখী ভাব ছিল, দুজনে দুজনে সখী ভাব থাকে। আর নাম সাম্যে এটা একটা গন্ডগোল হয়ে গেছে। আর সুখদেব গোস্বামী সেই জন্য খুব কায়দা করে ওই যেখানে যেখানে দেবকী নন্দন দেবকী সুতো এরকম ভাব বলে দিয়েছেন, মানে সেখানেই ধরে নিতে হবে সেখানে নন্দন নন্দন। অর্থাৎ নন্দরানীর অপর নাম নন্দরানীর দুটো নাম তাহলে হলো দেবকী আর যশোদা। তাহলে দেবকী আর যশোদা, তার দেবকী মানে শুধুই বসুদেবের স্ত্রী নয়, এখানেও মানে দুটো নাম সাম্যে, নাম দুটো সাম্য আছে বলে যে এরকম এরকম এখানেও সেরকম ভাব। এই যে যোগমায়া বা কাত্যায়নী দেবী, তারও কিন্তু নাম হচ্ছে কি, কি বললাম না, যোগমায়া, কাত্যায়নী দেবী, আর কি দুর্গা, ভদ্রকালী, এই সমস্ত নাম আছে। এখন এই যে মহামায়া, এখন আগে এটাকে পরিষ্কার করে দিই, এই যে যোগমায়া বা কাত্যায়নী দেবী, তার নাম এই যে দুর্গা বা ভদ্রকালী ইত্যাদি যে নাম আছে, তার একটা আবার বহিরঙ্গা বৃত্তি আছে, বাইরের একটা আস্তরণ আছে। যেরকম কি ভগবানের তো তিনটে স্বরূপ, বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বং যজ্ঞানম অধ্যায়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দত। ভগবান স্বয়ং ভগবান, পরমাত্মা স্বরূপ এবং ব্রহ্ম স্বরূপ। ব্রহ্ম মানে তার আবরণ স্বরূপ বলা হয়, তার জ্যোতি স্বরূপ, একটা জ্যোতি। অর্থাৎ যেখানে যার সমস্ত শক্তি, যেখানে গুণ সমস্ত কিছু আছে, যার কিন্তু বিন্দুমাত্র তার প্রকাশ নেই। বিন্দু পূর্ণ মাত্রায় সব শক্তি এবং গুণ আছে, কিন্তু তার বিন্দু মাত্র কোন রকম প্রকাশ নেই, সেটা হচ্ছে ব্রহ্মস্বরূপ। অর্থাৎ একটা আবরণ, আলো স্বরূপ এটা। এবং শুধু ভগবান নয়, ভগবানের যে ধাম গোকুল, গোলক, বৃন্দাবন বা পরব্রহ্ম, পরব্রহ্মের আবরণটা তো আমরা জানি। এপারে যেরকম শাস্ত্র বলেছে, এপারে কি আছে, মাইক লোক, মাইক ব্রহ্মাণ্ড, আর ওপারে হচ্ছে কি চিৎ জগৎ। এই দুটোর মাঝখানে হচ্ছে বিরজা। আর বিরজার পরে যখন ভগবানের লোক অর্থাৎ পরব্রহ্ম মারামত, তার আবরণটা কি কি দিয়ে, একটা জ্যোতি দিয়ে, একটা জ্যোতি। সেই জ্যোতিটার হচ্ছে তার অঙ্গকান্তি একটা, যেরকম সূর্যের যেরকম আলো, সেই জ্যোতিটার নাম হচ্ছে ব্রহ্মলোক। সেরকম ভাবেই তার শক্তিও এরকম ভাবে। তিনি তো তার শক্তি মতো অভেদ, এক এক বলা হলো, এক নয় মানে শক্তি আর শক্তি অভেদ, অভেদ এখানে প্রমাণ করা হয়েছে। সেই সেজন্য তার শক্তি, তিনি যখন তার শক্তি রূপে যখন তিনি প্রকাশিত হচ্ছেন, যোগমায়া রূপে বা দুর্গা রূপে বা ভদ্রকালী ইত্যাদি রূপে, অনেক নাম, তারও বাইরের দিকে, বাইরের দিকেও তারও একটা আবরণ আছে, ছায়া স্বরূপ। সেই আবরণটার নাম কি, সেটার নাম হচ্ছে দুর্গা, বা তার নাম হচ্ছে মহামায়া। এটা যেমন যোগমায়া, এটার নাম হচ্ছে মহামায়া, তারও নাম দুর্গা, তারও নাম কালী। এই নাম সামনে এরকম এক বলে মানুষ কনফিউজ হয়ে যায়, মানে ভাবে তাই তো একই 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 হলো। যেরকম ভাব দেবকী মানে শুধু এইটাই নয়, দেবকী নাম মানে ব্রজের নন্দরানীও এরকম দুর্গা বা ভদ্রকালী নামে, শুধু এই মহামায়া যারা এরা দুর্গা কালী পুজো করে, এই মায়ের জগতের মানে গুণ সম্পন্ন
এই যে মায়িক জগতের যে মহামায়া, অর্থাৎ যার দ্বারা এই মহামায়াটা কি, এই মহামায়ার দ্বারা এর কাজ কি, জীব জগৎকে আচ্ছন্ন করে রাখে। অর্থাৎ যারা কৃষ্ণ অর্থাৎ ভগবানকে, পরম পুরুষকে ভুলে আছে, নিজের দেহটা কি আমি বলে ভাবছে আর দেহ সম্বন্ধীয় বস্তুকে আমার বলে ভাবছে, এই মায়িক জগৎকে যারা আমি বা আমার বলে, আমি রাজা আমি ভোক্তা বলে মনে করছে, তাদের আচ্ছন্ন করে রেখেছে, তাদের আবরণ করে রেখেছে, তাদের আবৃত করে রেখেছে এই আবরণ দ্বারা। এর নাম হচ্ছে গুণ। এই মহামায়ার কাজ সত্য রজত। এই জন্যে এই মায়া ওইখানে স্বরূপ শক্তি, ওখানে যে ভগবানের, সেখানে যেতে পারে না, তার সামনে দাঁড়াতে পারে না, তার বাইরের কাজ। ওটা যেরকম তার স্বরূপ শক্তি, তার সংযোগ, আর এটা তার বিয়োজিত অবস্থায় আছে, বিয়োজিত। এর কিন্তু নিজস্ব কোনো অস্তিত্ব নেই। মহামায়ার নিজস্ব অস্তিত্ব নেই, সমস্ত অস্তিত্বটা মানে ভগবান থেকে। আবার এটা আবার কিরকম করে হয় মানুষ বলে, হয়তো যেরকম যথা ভাস যথা তম বলেছে, যেরকম বা আভাস তম ছায়া, আমাদের তো ছায়া আছে আমাদের শরীরে, যদি বলি না কেন, আমাদের ছায়া পরে তো আলো থাকলে তো, তা সেই ছায়াটাকে আমাদের মধ্যে আছে, আমাদের শরীরের মধ্যে কেটে অপারেশন পোস্টমর্টেম করলে কি পাওয়া যাবে ছায়াটা? সেই ছায়াটা তো আমারই, যখন আলো থাকছে চারিদিকে থেকে ছায়া পড়ছে, তা সেই ছায়াটা আমাদেরই তো। কিন্তু এই শরীরে তো ছায়া, তা সেই ছায়াটা কি শরীরের মধ্যে কি আছে, থাকে এরকম ভাবে। অর্থাৎ এই তম আভাস ছায়ার মতো এরকম, বা এই মায়া শক্তি মহামায়ার বৃত্তিটা এরকম। বাইরেতে বহিরাঙ্গা শক্তি মানে এরকম বাইরের মধ্যে আছে, মানে ভগবান ছাড়া তার অস্তিত্ব নেই, কিন্তু ভগবানের মধ্যে নেই। যথা ভাস এই ৬৪ ভাবে নানা রকম ভাবে, এগুলো তো সাধারণ ভাবে আমাদের এই মাইক এই যুক্তি দিয়ে তো বোঝা সম্ভব নয়। সাধন ভজন দরকার, শাস্ত্র কথায়, শাস্ত্রের কথা তো এরকম ভাব, এই প্রাকৃত গাল গল্প, নভেল, নাটক, সিনেমা, উপন্যাস নয়। একটা একটা সবকিছু করে মহামায়ার, এই মহামায়ার কবলে থেকে এনে সম্ভব না বোঝা। যারা আছে তারা এরকম করবে। যাক, এবং এই যে মহামায়ার কাজ হচ্ছে এইটা, কিন্তু নাম সাম্যে এক, মানে এই দুটোকে এক বলে ভাবতে হবে না। যোগমায়া তাহলে কি হলো না, ওইখানেতে তার কাজ হচ্ছে কি না, ভগবানের স্বরূপ, ভগবানের স্বরূপবৃত্তি সেখানে যারা থাকে তাদের সংযোগ করা, যোগমায়া বলা হচ্ছে। সংযোগ অর্থাৎ ভগবানের সঙ্গে সংযোগ করে তার সেবায় নিয়োজিত করা। আর মহামায়ার কাজ কি হলো, যারা কৃষ্ণ বহির্মুখ, অর্থাৎ ভগবান স্বরূপ মালিককে ভুলে আছে, আমি আমার আমার শরীরটা আর আমার সব ছেলে মেয়ে, আমার সব আমার আমার আমি কি করে খাবো, এইসব নিয়ে আছে, এদের আবৃত করে ধরে এখানে রেখে দিয়েছে। এই কাজ মানে কৃষ্ণ বহির্মুখকে ভুলিয়ে রাখছে, ভাবছে আমি ঠিকই তো আছি, আমি ভক্তি, আমি 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 এই করছি, আমি বেশ ভালোই আছি। এটা হচ্ছে মহামায়ার কাজ। এবং তাহলে কি হলো, তাহলে কি বললো প্রধান কথাটা কি হলো, আর এরা এই লোকগুলোই, এরাই বললাম মানে অসুর মোহন যারা, এখানে কি হলো, অসুর একটা অসুর হতে কি হলো, দুই বাসুর যোগ, যে গীতার মধ্যে বলে জৈব আর অসুর। অসুররা আমি আমার পারে কংস যেরকম আছে, আমি সব আমি থাকবো, আর দৈব কি না, তিনি হচ্ছেন মালিক, তাঁর সেবাই আমাদের কাজ। এইটাই হচ্ছে সম্পূর্ণ। ব্রজবাসী সবাই যা 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 করে, দেব দেবী সকলেই যা করে, সমস্ত দৈবরা, ভগবানের সেবাই আমাদের কাজ। মানুক না মানুক সবাই তার দাস, এটাকে মেনে নেয়। আর যে ওষুধ দ্বারা তার ওটা মানে না, কে ভগবান আমার কে, তারকারা খুশি এসব সব উন্মাদের দল, ওইসব ওরা ওরম বলে, ওটা কি রাম নাম বলে না, ওসব আমার নাম করো, এইসব আমার চারদিকে ছবি দাও, আর সব এরকম বলে রাখো। ১০০% বিশ্ববন্দিত আমি, নিজেই ডাকবে, নির্লজ্জ অসভ্য, এদের সেই ইতরের মানে মহামায়ার কাজ এগুলো। এদেরকে এই যে কৃষ্ণ আসছে সামনে, এই যে মঙ্গলবার দিন কৃষ্ণ জন্মাষ্টমী, তো এইসব ইতর গুলোকে সব শেষ করে দেবো সেখানে একদম, ওদের দাঁত নখ ভেঙে ওদের লাথি মেরে শেষ করে দেবে, তাড়িয়ে দেবে। এই জন্যই কৃষ্ণ জন্মাষ্টমী আসা। পুতনা যেসব আছে ওদের পেটে লাথি মেরে শেষ করে ফেলবে। আর এরা তো সব আগে মেরুদণ্ড সব মজ্জা ফজ্জা খেয়ে নেয় সবকিছু, আর এখানে মানুষ দাঁড়াতে পারে না, জীব দাঁড়াতে পারে না, এমন করে দেয়। মহামায়ার কাজ এরকম ভাব, রাক্ষসী গুলো সমাজ সংসার ধর্মকে একদম শেষ করে দেয়। সেজন্য ওই আবার যখন যারা যুব সমাজ ছাত্র সমাজের মেরুদণ্ডটা, ওরা যখন আবার
দাঁড়ায় উঠে চলে যায়। এখানে সুখদেব গোস্বামী বলেছেন তো, যেখানে ওই ভগবানের নাম টাম হয় না, যখন ওই যেমন পুতানা যখন আসছে না আক্রমণ করতে, যখন তখন সুখদেব গোস্বামী বলেন, তখন পরীক্ষিত মহারাজ মানে আবিষ্ট হয়ে ভয় খাচ্ছেন। আরে ভয় নেই, ভয় নেই। রাজা আরেক বলছে, আরে এ পুতানা কিছু করতে পারবে না। ও যেখানে ব্রজবাসীর কোনো ক্ষতি হবে না। কারণ ওখানে তো সবসময় ভগবানের নাম হয়। বলছি যেখানে তার নাম হয়, ভগবানের তার নাম শ্রুতিমাত্র নয়। যার নাম শুনলেই সমস্ত এই ভূত, প্রেত, দৈত্য, দানব সব ভয়ে পালিয়ে যায়। তাই যেখানে সবসময় তার নাম কীর্তন হচ্ছে, সেখানে ওরা ঢুকতেই পারবে না। আর যেখানে এসব হয় না, সেখানে তারা করে। ওখানে অনেকে শেষ করে দেয়। তা সেজন্য ওই এরা আগে কি করে? ওই নাম গানটা বন্ধ করে দেয়। বুঝতে পারছো? যেখানে ভগবান এবং তার ভক্তের এই হনুমান ইত্যাদি এদের পূজা, নাম, পাঠ, এইসব কীর্তন, যেখানে এরা যেখানেই বন্ধ করতে চায়, যে ওই ম্লেচ্ছদের উৎপাত যখন ওরা ওরকম আরম্ভ করবে, জানবে এইটাই হচ্ছে সেই তারকা রাক্ষসী। আমি আগেও বলেছি, তারকা রাক্ষসী বা পুতানা, এই কংসের চালায় এসব চল। এরা বেশিদিন থাকে না। কিন্তু থাকে যতক্ষণ ততক্ষণ একবারে নাভিশ্বাস পড়ে যায়। সবাই ভাই কি আর বুঝি শেষ হয়ে গেল সব। এরকম ভয়ংকর একটা উৎপাত। এরকম যখন সেটা চিন্তা করে ঘুমোতে পারবে না। এত মানে ভয়। কিন্তু যা হোক করে আমাদের এই ভজন সাধন আরম্ভ করতে হবে। আবার বসে থাকতে হবে। ওই জন্মাষ্টমী আসবে। ওইসব করেছিল বসুদেব মহারাজকে নষ্ট করে গেছিল না? ভগ ভক্ত মানে ভগবান ওখানে আছে বলে। ভগবান ভক্ত। সেই আবার ওখান থেকে এদেরকে মেরে আবার তাকে মুক্ত করবে আবার। তা কষ্ট ভোগ তাদের কি কষ্ট দেব না, ভক্তের কি এখন কষ্ট ভোগ। এরকম এইটা হচ্ছে কাজ। মানে মহামায়ার কাজ হচ্ছে এইটা। শুধু জীবকে কষ্ট দেয়া। এরকম করে যায়। এখন এদের এখন কষ্টটা কেন পাচ্ছে? এটা আবার বুঝতে হবে। তারা যদি চিৎকণই হলো কেন কষ্ট পাবে? এইটাই যেটা ব্যাখ্যা করতে চাইছিলাম। যে চিৎ স্বরূপ হচ্ছেন ভগবান, তার অন্তরঙ্গা শক্তি। আর তার উল্টো বহিরাঙ্গা শক্তি, মায়া শক্তির কাজটা বললাম ফাংশন। তারও শক্তি, ভগবানের শক্তি, তার প্রচুর শক্তি। আর জীব কি এটাও নয়, ওটাও নয়। তটস্থ শক্তি একটা আছে, মানে মাঝামাঝি। তাহলে কি হলো? এখানে তো যদি তার স্বরূপ-শক্তি থাকবে, স্বরূপ-শক্তি থাকলে তো আর এই মায়া সেখানে আসতে পারবে না। মায়া মানে কি? ছায়া। ছায়ার কোনো অস্তিত্ব নেই বললাম তো। অস্তিত্ব নেই মানেটা কি? ছায়া বা অন্ধকারের কি অন্ধকার কি স্বয়ং গিয়ে কাউকে গ্রাস করতে পারে? এটা বুঝতে হবে। অন্ধকার মানে কি? অন্ধকারে কোনো অস্তিত্ব আছে? হ্যাঁ, আছে তো। না, অন্ধকারের অস্তিত্ব নেই। অ অ অ মানেটা কি? তাহলে আমরা দেখি অন্ধকার মানে কি? অন্ধকার মানে হচ্ছে আলোর অভাব। এইটাই তো। আলো থাকলেই অন্ধকার চলে যাবে। যেখানে আলো নেই, মানে আলো নেই মানে অন্ধকার নিজে গিয়ে গিয়ে কখনো কি আলোকে ধরতে পারে নাকি? অন্ধকার এসে কি আলোকে হটিয়ে দিতে পারে নাকি কখনো? যেমন সূর্যের মধ্যে কখন কি ভাবা যায় যে যে কোনো অন্ধকার আছে? সেজন্যে ওই সূর্য স্বরূপ ভগবান হচ্ছে, তার কণা আছে, সূর্যের কণাতে আলো হচ্ছে, আর সেই তার কণা জীব স্বরূপ। আর সেই জন্যে ওইখানেতে চিৎ স্বরূপ যে ভগবান, সেখানে এই মায়াশক্তি অত অন্ধকার, অবিদ্যা, অস্মিতা, নোংরামি ওখানে অসম্ভব। সূর্যের মধ্যে যেরকম অন্ধকারটা অসম্ভব না, ঠান্ডা এসব অসম্ভব। ভগবানের ওই স্বরূপ শক্তির প্রভাবেতেই, মানে আলোর প্রভাবেতেই, জ্যোতির প্রভাবেতেই এরা তার অস্তিত্বই থাকে না। হলো? তাহলে সেই স্বরূপ শক্তি যদি অর্থাৎ সচ্চিদানন্দ যদি জীবের মধ্যে থাকতো, তাহলে মায়া তাকে ধরতে পারত না তো। তার মানে অন্ধকার তো আসতে পারত না সেখানে। এইটাই তো কথা। অর্থাৎ সে আলো তো। ওই আলো যেখানে আছে সেখানে অন্ধকার তো আসতে পারত না। হলো? এটা বোঝা যাচ্ছে এটা? যাই হোক, এখন এটা একটু কঠিন লাগবে। কিছু কোনদিন কেউ শোনে না, এতদিন ধরে আছে। কি শোনায়, কি বলে এসব, এগুলো জানা দরকার আস্তে। যাই হোক, সবাই বৈষ্ণব, সবাই সাধু, সবাই সব যাই হোক, সবাই সাধু। এখন সেইজন্যেই জীবের হচ্ছে ভজন সাধনের হচ্ছে প্রয়োজন আছে। আর সাধুসঙ্গের প্রয়োজন আছে। এই সাধুসঙ্গের দ্বারা এই শাস্ত্র অনুশীলনের প্রয়োজন আছে। শাস্ত্র অনুশীলন মানে সাধু এই শাস্ত্র অনুশীলন করে এই সাধারণ জীবকে যখন এই জ্ঞান, অর্থাৎ তুমি
এই মায়া দ্বারা, মহামায়ার দ্বারা তুমি আবৃত নও। তোমার মধ্যে এটা নয়, এটা তুমি নয়, শরীরটা তুমি নয়, এগুলো তোমার নয়। এগুলো দেখছি চোখটা রোগড়ে দেখো এসব মায়া, এসব কিছু ছিল না, আর কিছু থাকবেও না। তুমিও থাকবে না, যা ভাবছো তোমার শরীরটা, তুমিও থাকবে না, ছিলে না। তুমি হচ্ছে আলাদা, তুমি হচ্ছে চিৎকণ। তোমার স্বরূপ হচ্ছে এরকম নয়। রক্ত মাংসের এই শরীরটা তুমি নয়, এটা ছেড়ে দিতে হবে। সেই জন্য তোমার মালিকের ভজন করো। তো এই বুদ্ধি দিয়ে, এই যখন অর্থাৎ আমি আমার এই বুদ্ধিটা ত্যাগ করিয়ে দিয়ে এই ভজন সজন যখন আরম্ভ করবে, অর্থাৎ এই আমি আমার, এই যে আকাঙ্ক্ষাটা, ভক্তিত্বটা, কর্তৃত্ব ভাবটা, অন্নাভিলাষ ইত্যাদি, কর্তৃত্ব ভাব বলি তো অন্নাভিলাষ, আমি এই ভাবনাটা যখন দূর হয়ে গিয়ে তার দূর যখন, অর্থাৎ যখনই দূর হবে তখনই কি হবে, আস্তে 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 কি হবে না, এই আবরণটা হ্রাস পেতে আরম্ভ করবে। তখনই ওইখান থেকে ওই লাদিনী শক্তির বৃত্তি আর যে জ্ঞান শক্তি, জ্ঞান অর্থাৎ চিৎ শক্তি, তার বৃত্তি সবসময় ভগবান করুণা করে এটাকে তিনি গিয়েছেন, মানে বিশুদ্ধ করছেন, সবসময় ছুটছে এরকম করে। তা সেই তার একটা কণা ওখান থেকে জীবের মধ্যে আসতে পারে, নেবার যোগ্যতাটা। অর্থাৎ ভজন সাধন, সৎসঙ্গে ভজন সাধনের মানে হচ্ছে কি ওই চিৎ অংশের একটা কণা ধরার মতো যোগ্যতা পাওয়া। যেই ওটা পেল ওটা তো ভগবানের শক্তি, তার মানে স্বরূপ শক্তির অংশ। আর ওটারই নাম হচ্ছে বিশুদ্ধ সত্য। সত্যং বিশুদ্ধং বসুদেব সবিতং। তখনই ওটা বসুদেবের হৃদয়তে ভগবান ছিলেন। তো এই জন্মাষ্টমীর মানে হচ্ছে এইটা। অর্থাৎ ওই বিশুদ্ধ সত্য তখন, অর্থাৎ এই তিনটে সত্য রজতম তিনটে ধ্বংস হয়ে এই সত্যটা শুদ্ধ সত্য হবে। আর সেই শুদ্ধ সত্যটা বিশেষ যখন বিশিষ্ট ভাব ধারণ করে বিশুদ্ধ সত্য হবে, তখন বিশুদ্ধ সত্য মানে ওই ভগবানের চিৎ কণটা ধরার, অর্থাৎ স্বরূপ শক্তির অংশটাকে ধরার মতো যোগ্যতা হবে তার। মানে এখানে সেটা নেই, এখানে জীবের মধ্যে নেই। সেই জন্য ওখান থেকে আসলেই তখন সেই জীবকে বলে মুক্ত, বা সেইটার নাম হচ্ছে ভক্তি, সেটার নাম হচ্ছে ভক্তি। আর তবে তাকে বললে ভক্ত। আসলে সেই তখন ভগবানের সেবার জন্য যাবে, তখন ওরা এই মায়া তাকে তার সামনে আসতে পারবে না। আর যতক্ষণ সেইটা না করছে, না হচ্ছে ওই ভোজন উন্মুখ না হচ্ছে, ভক্তি উন্মুখ না হচ্ছে, এই ভোগোন্মুখী যতক্ষণ হচ্ছে ততক্ষণ এই মায়া তাকে ধরবে। এইটা যে কন্ডিশন বললাম, শর্ত বললাম, এইটা হচ্ছে শর্ত। অর্থাৎ তটস্থ শক্তি জীব একটা আলাদা শক্তি, এটা সর্বশক্তি নয়, কিন্তু সর্বশক্তিতে যাবার তার যোগ্যতা আছে। আবার মায়া শক্তিও না, মহামায়ার দিকেও না, কিন্তু মহামায়ার দিকে যাওয়ার তার যোগ্যতা আছে, সম্ভাবনা আছে। তার কারণ যদি ক্লিয়ার হয়ে গেল, পরিষ্কার হলো কি করে না, যখনই সে মনে করছে আমি এই শরীরটা, আমি ভোক্তা, আমি ভোগ করব, এই জগৎ সংসার যা কিছু অনিত্য সংসার সব আমার, আমি, আমার ছেলে, আমার মেয়ে, তখনই মায়া তাকে, এই মহামায়া অর্থাৎ ওই অন্ধকার, অজ্ঞান তাকে ধরে ফেললো। তখন সে ভুলে গেল, ওই জগৎটাই ভুলে গেল, তার মাথা তার আসবে না, ওটা ভুলে গেল। আবার যখনই সাধু সঙ্গ, কি তাহলে প্রয়োজন হচ্ছে, শাস্ত্র কি প্রয়োজন তাহলে, এই শাস্ত্র থেকে যখন যখনই আবার ওই ভোগোন্মুখ বৃত্তিটা ছেড়ে আবার ভজন উন্মুখ হবে, অর্থাৎ ওইটা জানার কথা, এগুলো চিন্তা করে শুনে ওইটা জানার জন্য উন্মুখ গ্রিপটা তার, এই কি তার তার মুঠিটা আস্তে আস্তে শিথিল হয়ে যাবে। শিথিল হচ্ছে সময় লাগে, এটাকে বলে ভজন দশা। তারপরে যখন পরিষ্কার হবে তখন ওইখান থেকে আসবে, অর্থাৎ এই মহামায়ার কবল থেকে মুক্ত হওয়ার পরেতে তখন ওই চিৎ শক্তি, অর্থাৎ ভগবানের শক্তির একটা অংশ বৃত্তিটা তার হৃদয়ে আসবে, এই যোগ্য হবে। আর যখনই আসে তখনই মায়া ছেড়ে যাবে। অর্থাৎ এই মায়া তার মানে কি হলো, মায়া ছাড়লেই যে ওটা আসবে তা নয়, ওইটা নেওয়ার জন্য তাকে উন্মুখ হতে হবে। ওইটা উন্মুখ হলে, নেবার জন্য যিনি উন্মুখ বা চেষ্টা করছেন যেটা, অর্থাৎ এই ভোগ জগতে আমি ভোগ করব, আমি রাজা হব, এইসব না ভেবে আমার সব ভগবানের দাস, তার সেবা করব, এইটা যে সবসময় চিন্তা করছে, তার ক্ষেত্রে ওইটা সেখানে সে আসার যোগ্যতা তার পক্ষে সম্ভব। আর যেই আসবে তখনই এই মায়া তাকে ধরতে পারবে না, মায়া থেকে সে মুক্ত, তাকে বলে
মায়ামুক্ত বা জীবনমুক্ত, বলো মুক্ত। সেই মুক্ত পুরুষদেরই হরিনাম করা বা ভগবানের সেবা করা অধিকার, তারাই করতে পারে। তাকেই বলে ভক্ত। আর সেই বৃত্তিটার নাম হচ্ছে ভক্তি। সেটা ভক্তিটা কোত্থেকে আসছে না ওই আল্লাহদিন শক্তি। আল্লাহদিন শক্তির কথা বলা হলো। আর এই জ্ঞানটা হবে থেকে ওই চিৎকণে, চিৎ থেকে। চিৎ থেকে ওই যারা জ্ঞান করে মানে বললো না? অর্থাৎ ওই ৩ টে একসঙ্গে আসবে। আর তার আধার স্বরূপ আ তার সন্ন্যাস শক্তিটা কি? তিনি হচ্ছেন ওই গুরু স্বরূপ। সন্ন্যাস শক্তি বৃত্তিটা হচ্ছে গুরু অর্থাৎ আলাদা। ওই গুরু হচ্ছে গুরুরূপে আচার্য মাং মাং বিজনেস বলেছে না? গুরুরূপে কি করবেন তার আদার মানে আগে আশ্রয় একটা। আশ্রয় পেল একটা গুরুরূপে। আশ্রয় থেকে কি হলো? ওই জ্ঞান হলো চিৎ শক্তির প্রকাশ হলো, জ্ঞান হলো। জ্ঞান থেকে কি হবে? ওই ভক্তি আনন্দ আরম্ভ হলো, আনন্দ। আনন্দ তখনই এই জড় জগতের এই যে আনন্দ, তাপ বা লাদ ও তাপকারী মিশ্রা এগুলো তারা ভালো লাগবে না, তারা পছন্দ মানে তার স্বরূপটা উন্মুক্ত হয়ে যাবে। হলো? তাহলে এখানে সেই যে ভগবানের স্বরূপ শক্তি এখানে নেই বা জীবের মধ্যে নেই। থাকলে তাকে মায়া ধরতে পারত না। যদি স্বরূপ শক্তি তার মধ্যে থাকে মায়া ধরবে কি করে? তাহলে তাহলে যদি ধরতে পারে যদি থাকে তাহলে তো গিয়ে গিয়ে ভগবানকে তো ধরতে হবে গিয়ে তাহলে। কিন্তু ওখানে যেতেই পারে না। অর্থাৎ সেই জন্যই এগুলো বললাম যে আলো অভাবই হচ্ছে কি অন্ধকার। অন্ধকারে নিজস্ব কোনো অস্তিত্ব নেই। তার কোনো আকার নেই। অর্থাৎ সেই আলো মানে জ্ঞান। সেই গুরু মানে কি বলছে? এই অন্ধকার থেকে আলোকে। অর্থাৎ অন্ধকার থেকে আলোকে নিয়ে নিয়ে আলোকটা যেই পেল অন্ধকার আপনি ছেড়ে গেল। এইটা কি সব ব্যাখ্যা নানা রকম ব্যাখ্যা। এই ভক্তি আপনি আসবে, আপনি আসবে, আপনি আসবে, আপনি আসবে। আপনি আসবে মানেটা কি? এই যে বলা হলো, এই যে পদ্ধতিটা প্রসেসটা বলা হলো, প্রক্রিয়াটা, চিৎ শক্তি যে হালকা এই ব্যাপারটা অনেক বড় ব্যাপার। আমি অল্প অল্প করে মেশিনারি এটা আমি বললাম। এইটা যখন আসবে তার মানে কি? এটা কি আমাদের ইচ্ছায় নাকি? জীবের ইচ্ছায়? জীব তো বানায় না। না আমি ওইটা চাই, আমি রাগমার্গ যাবো, আমি এই লাদিন শক্তি, আমি চিৎ শক্তি এইটা দরকার। ইচ্ছা এরা কি ইচ্ছা নাকি? তার ইচ্ছা নেই কারণ সম্পত্তি তো তার নয়। এই ব্যাপারটা তো ভগবান স্বয়ং তিনি, তার অন্তরঙ্গা শক্তি, তার সম্পত্তি। তিনি বোঝেন, যোগ্য জীব যখন যোগ্যতা হবে গার্জেন জানে এই যে একে এই চাবিকাঠিটা বা এটা একে দিলে ঠিক কাজ হবে। সেই যে সে ভগবান হচ্ছে কনসিডার্ড। তিনি জানেন যখন তোমার সেই যোগ্যতা হবে যে আমাদের সেই যোগ্যতা হবে অর্থাৎ এই যোগ্যতা মানে এরকম অর্থাৎ এই বৃত্তিগুলো ওই যে আদৌ শ্রদ্ধা ওই শ্রদ্ধার মধ্যে এই ক্রমগুলো দিয়ে দিয়েছে। ভজন কি অনর্থ নিবৃত্তি ইত্যাদি গুণের এই স্তরগুলো পার হলে। এমনি হয়ে গেল যা তা করলাম একটুখানি ওই ঢুং করে বাজালাম আর দীক্ষা নিয়েছি। মানে এসব করেছি আর ওইসব করছি, পড়ছি আর ওইসব করে গান করছি মানে ওইসব গিয়ে হৈ করে সব ওইসব গিয়ে গল্প-টল্প করে চার জায়গায় সেই হট্টগোল করে কিসে খাওয়া যাবে, কি খাওয়া যাবে, কি পাওয়া যাবে থাকবো ৪ টিখানে ওই ভেজাল নিয়ে। এটা সাধুসঙ্গ নয়। আর এটা হরিনামের এর ভজনের কোনো কিছুই নয় এটা। কিছু না মানে হ্যাঁ, কিছু তো বটেই তাহলে কিছু নয়। হ্যাঁ, কিছু তো বটেই। কি সেটা? না সেটা বলেছে কি না গুণীভূতা ভক্তি। অর্থাৎ সে মায়ার মধ্যেই তো আছে। মায়া থেকে মুক্ত হতে সে তো চাচ্ছে না। ওই নামে বাইরে ওই হরিনাম করছে, দীক্ষা নিচ্ছে তারাও ওই যারা আছে যেখানে যাচ্ছে ওরা হচ্ছে এরা সাধু কিন্তু ওরাও তো না। ওরা তো এই প্রয়াস করছে তো। এই প্রয়াস সে ব্রহ্মাস্ত্র তবে বলি জ্ঞান এ প্রয়াসের মধ্যে ওই প্রয়াস অর্থাৎ চেষ্টা। মানে এইটা প্রয়াস করে অর্থাৎ এই যে ব্যাপারটা চিৎ জ্ঞানটা ভগবানের যে ভক্তিটা লাদিন শক্তির বৃত্তিটা এটা আমি চেষ্টা করি আমি নেবো এরকম ব্যাপার না, সম্ভব না। এটা বোঝা গেল? আমার ইচ্ছার উপর নির্ভর করে না। আমার যোগ্যতার উপর নির্ভর করে না। আমি যোগ্য, আমি এই তো এতদিন ভজন করছি এগুলো নয়। এতে হবে না। তার সম্পত্তি তিনি জানেন কখন আসবে। সেজন্যই বলেছে যে এটা ওই চেষ্টা করে হবে না। এটা স্বতঃস্ফূর্ত। স্বয়মেব প্রতত। অথ শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেৎ গ্রাহ্যম ইন্দ্রিয়ৈ। সেবন মুখে হি জিহ্বাদৈ স্বয়মেব প্রতত। এইটা বুঝতে পারে না হবে আমাদের মধ্যে আছে ওই শুধু ফুটিয়ে তোলা
কীর্তন কলি আমাদের মধ্যে আছে, এটা উল্টো পাল্টা বলে, আমাদের মধ্যে নেই। বললি আপনি হয়ে যাবে, আপনি হয়ে যাবে চাল, সেই চাল ওই জলে চাল দিয়ে দিলে আপনি হয়ে যাবে নাকি? এটা ওরা ওরকম ভাবে বলতে চায়। তার প্রসেস আছে, আগুন চাই। যে আগুন হচ্ছে ওইটা, জ্ঞান স্বরূপ। ওইখান থেকে ওই সুষ্ঠু প্রজনন ক্রিয়া। সেইটা ওইখান থেকে আসবে। নিজে তিনি স্ফুরিত হবে। যেরকম বা মুক্তো তৈরি হয়। যখন ওই ঝিনুকগুলো আছে না, ঝিনুকগুলো ভেসে ওঠে যখন তার সময়, আর সাথী নক্ষত্রের জল হবে যখন, সেই সাথী নক্ষত্রে যখন তার জল এক ফোঁটা তার মধ্যে পড়ে সেটা থেকে মুক্ত হয়। আসল যে মুক্ত, এরকম ভাবে যখন ওই রেডি, মানে সাধক যখন এরকম প্রস্তুত হবে ভজন সাধন করতে, মানে উন্মুখ মানে এটা তো উন্মুখ, আমি ওইটাই চাই, চাতক পাখির মতো। আমি আর কিছু চাই না, জলের কাছে আছে কিন্তু আমি ওটা চাই না, উন্মুখ। এরকম যিনি হয়ে আছেন, মানে রেডিও তাকে প্রস্তুত, সেখানে স্বাধীনতার জল আসবে, সেখানে ওইখান থেকে একটা কণা আসবে, এলেই সেই হৃদয়ে তার তখন ওই রকম থেকে বলে স্ফুরণ, স্ফুরণ হবে, স্বয়ং স্ফুরণ, আপনা আপনি মানে এরকম আমি যা কিছু করলেও আপনি ভক্তি আপনি হয়ে যাবে ওইসব। আপনি এটা নয়। ওই সেরকম প্রয়াস, অন্য কিছু প্রয়াস করতে গেলেই চেষ্টা করতে গেলে কি হবে? না, আমার এই জ্ঞান চাই, আমার এই চাই, আমার সেই চাই, আমাকে এই করতে গেলে এর হচ্ছে প্রয়াস। অর্থ প্রয়াস, কর্ম প্রয়াস, জ্ঞান প্রয়াস, এইসব বিভিন্ন প্রয়াস। এই মঠ প্রয়াস, শিষ্য প্রয়াস, গুরু প্রয়াস। আমি গুরু হব, আমার শিষ্য চাই, এই মঠ বানাবো, এই করবো, সে টাকা চাই, তো টাকা না হলে হবে কি করে? কি করে খাবো? আমার তো এরকম সংসার চাই, ছেলেপুলে না হলে ঘর প্রয়াস। এরকম বিভিন্ন প্রয়াস, যোগ প্রয়াস, যোগ করবো ইত্যাদি অনেক রকমের প্রয়াস আছে। যেগুলি জ্ঞানে প্রয়াসে মুদাপাসন নুমন্তে বা সম্মুখীন ভবতীয় বার্তাম। সেটা ব্রহ্মা বলে দিলেন যে এই সমস্ত কিছু কর্ম প্রয়াস, জ্ঞান প্রয়াস, যোগ্য প্রয়াস ছেড়ে দিয়ে, মানে এটা আমার দ্বারা তো হবে না, এটা আমার নয়। যিনি ওই সাধুর কাছে থেকে এইগুলো তোমার ভবদীয় বার্তা, তোমার এই বার্তাগুলো শোনেন এবং অনুভব করেন, করতে তার স্বাভাবিকভাবে তোমার নামের প্রক্রিয়া, নাম মানে এইটা, নাম ঢং ঢং করে ওইরকম নয়। তোমার এই নাম গুণ রূপ লীলা মানে এই তোমার সেই ব্যাখ্যা ভবদীয় বার্তা, তোমার এই সংবাদটা তুমি কিরকম, অর্থাৎ তুমি যে এরকম সচ্চিদানন্দ রূপ, তোমার এই যে শক্তি আছে, তোমারই আবার এই যে মায়িক শক্তি আছে, সেটা যোগমায়া, একই নাম সাম্য, নাম একই। তারই নাম দুর্গা, তারই নাম আবার যোগমায়া, তারই নাম কাত্যায়নী দেবী, বৃন্দা দেবী ইত্যাদি বিভিন্ন যে নাম আছে। এবং সেই একই মায়া, তার যোগমায়া, মহামায়া, যে দুটো যে এক নয়, এটা এইরকম এই বিচারগুলো সাধুর কাছ থেকে তখন জানতে পারবে। জেনে না জানতে পারলে তো হবে না, না। শত্রুকে জানতে না পারলে কিরকম যে আমার শত্রু, তাকে জয় করতে পারবো না। তো আমরা তো ভাই বেশি আছি, আমি শত্রুর সঙ্গে বাস করছি, ভাবছি বেশি, এই আমার বন্ধু। এগুলোকে বলছে স্বজনাক্ষ দস্যু। আমার স্বজন, আমার বন্ধু, তাহলে আজকে স্বজন, কালকে আবার দুর্জন হয়ে যাচ্ছে কেন? সে কাল কি আজকে আমার ছেলে, আমার বউ, আমার বর, আমার বাবা, আবার কদিন পরই তাদের জন্য সবার সঙ্গে মারামারি করছে, আবার তাদের কাছেই যাচ্ছে, আবার বলছে এদের গতি, আমার বরটা, আমার ছেলেটা, আমার বউটা, আমার বাবা মাটা, চলো তো গিয়ে দেখুন, কোর্ট করো তো, পুলিশ করো তো। এতে আমাদের লজ্জা নেই, মানে সেই কুকুরের মতন ব্যাপার। কুকুর যেরকম ভাব হচ্ছে, এখন খাই করছে, কামড়াচ্ছে, আবার পরে ফোনে ভাব হচ্ছে। এটা না, এটি হচ্ছে মায়ার কাজ, মানে নির্লজ্জ মায়া। নির্লজ্জ মানে লজ্জা, লজ্জার বোধটাও নেই। একটা বললাম লজ্জাবোধটা যার থাকবে তার কিছু হবে, আর যার নেই। এই মায়া মহামায়ার কাজ হচ্ছে এইটা। যারা কৃষ্ণ বহির্মুখ, অর্থাৎ অহং মম, আমি আমার বুদ্ধি, তাদেরকে এরকম করে এই স্বরূপ জ্ঞানটাকে আচ্ছন্ন করে দেয় সেরকম ভাবে। এই স্বরূপ জ্ঞানটা আচ্ছাদিত, মানে আচ্ছাদনটাকে তুলে দিয়ে তাকে যে এই তার স্বরূপ জ্ঞানকে প্রকাশিত উদ্ভাসিত করে দেওয়া, মানে এই নয় যে ওই কোথাও গিয়ে একটা দীক্ষা নিয়ে দিল ফটাং করে, আর ওই কিছু করে, আর মালা নিয়ে তিলক করে, বা যেরকম লাল কাপড় বা হলুদ কাপড়, কালো কালো কাপড় সবুজ করে নিল, ঢুনু ঢুনু সেই গিয়ে ওটা গান শিখে নিল, করতে এটা নয় কিন্তু, এটা বহিরঙ্গা। তাহলে এটা হচ্ছে তার কি এটা হচ্ছে গুণীভূতা ভক্তি, এটা গুণোর সম্পূর্ণ, অর্থাৎ ভেতরে তার কোনো পরিবর্তনই হলো না তার।
ভেতরে যে তার বহির্মুখী বৃত্তি, অর্থাৎ নিজের শরীরটা আমি, আর এটা আমার, আমি যে আমি ভোক্তা, এই জগৎটা ভোগ করব, ভগবান সম্বন্ধে কিছুই জানলো না। এই যে ভগবানের যে জ্ঞানগুলো, এখানে শাস্ত্রে এত কিছু বলেছে, তার শক্তি, তার স্বরূপ, তার অন্তরঙ্গা, বহিরঙ্গা, তটস্থা, তার যে এত ক্রিয়া, এত এই যে লাধিনী, সম্বিত, সন্ধিনী, যে এইসব যে ফাংশন গুলো, যে তার ক্রিয়াগুলো কিছুই জানলো না, আর একটু এরকম করলে হয়ে যাবে? এটা কি হচ্ছে? তাহলে করছে হরিনামটা করছে, হরিনাম করলে ওটা নামাক্ষর বাহেরায় বটে নাম করবো না। কারণ তার তো অন্য বিলাস এইগুলো হচ্ছে চিদবৃত্তি, অর্থাৎ মানে সম্বিত শক্তির ক্রিয়া। অর্থাৎ ওই যে গুরুর কাজ কি, গুরু হচ্ছে শোনেন, যে ভগবান বলেছেন না, চৈত্য গুরু রূপে বা আচার্য মাং মাং বীজানিয়াত বলে। আমরা এগুলো কি আমরা ভাবি যে এই যাবতীয় কোন একটা ব্যক্তিকে আমরা ভেবে নিই গুরু, এই ভগবান, এই 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 ভগবান, এই মানে ভগবান বলে একটা আরোপ করে দিই, এরকম ব্যাপারটা তাহলে নয়, হলো না তো। অর্থাৎ ওই যে ভগবানেরই সন্ধিনী শক্তির ক্রিয়াটা, বৃত্তিটা, শক্তিটা, যার মধ্যে দিয়ে, অর্থাৎ সেই যোগ্য ব্যক্তির মধ্যে দিয়ে, যোগ্য জীবের মধ্যে দিয়ে যখন ক্রিয়া করবে, প্রকাশিত হবে, তাকে বলা হচ্ছে গুরু। অর্থাৎ কি, তার তখন কিরাম ক্রিয়া হবে না, তিনি মানে বুঝতে পারছেন তো, অর্থাৎ তার মধ্যে চলে এসছে তো, তিনি দেখতে পাচ্ছেন ওখানে। তখন এই শাস্ত্র কি বলতে চাচ্ছে, ওই কি সন্ধিনী, কি সম্বিত, আর কি লাদিনী, ওগুলো তিনি অনবরত ব্যাখ্যা করতে পারবেন। তার মানে এইটা তার সম্পত্তি নয়, আগেই বলা হচ্ছে, এটা জীবের সম্পত্তি নয়, তার সম্পত্তি, সেখান থেকে আসছে। যে কোনো সময় সেটা অফ করে দিতে পারে। অফ করে হবে কি করে? যখনই সে এটাকে নিজের মনে ভেবে নিয়ে, ওই কনক কামিনী প্রতিষ্ঠা, আমি গুরু, আমি অমুক, আমার জন্য এইটা যেই কর্তা মনে মনে করবে, তখনই আউট হয়ে যাবে, অফ হয়ে যাবে। আর তো আসবে না তার কাছে। তার মানে বুঝা যাচ্ছে, গুরু মানে ওইরকম সেজে থাকছে, কিছু বলছি, এটা গুরু নয়। গুরুর কাজ হচ্ছে এইটা। ওইখান থেকে সেই অন্ধকার রূপ, অর্থাৎ অজ্ঞান, অন্ধকার অজ্ঞান, অবিদ্যা কোনো যাবে কি করে, দূর করে যাবে না, আলোটা দিতে হবে তো। এটা বোঝা যাচ্ছে? অন্ধকার সরানোর ব্যাপারটা নয়, তাকে এই ধরনের আলোটা দিতে হবে, আলোটা দিলেই অজ্ঞান যায়। সেই জন্য বলছে ভক্তি স্বাভাবিক বৃত্তি। ভক্তির জন্য চেষ্টা করতে হবে না, স্বাভাবিক বৃত্তি। আর জীবের স্বাভাবিক বৃত্তি, অর্থাৎ ভক্তি মানে কি হলো, ভগবানের সেবা। ভজন মানে কি, ভজ ধাতু হচ্ছে সেবা। স্বাভাবিক বৃত্তি হচ্ছে ভগবানের সেবা। এই জ্ঞান রূপ আলোটা, সেই জ্ঞান রূপ আলোটা পড়তে হচ্ছে ওই চিৎ সূর্য, সেই সূর্যের আলো, চিৎ সূর্য হচ্ছে ভগবান, তার সেই কণা একটা। এইটা যিনি ওখান থেকে কানেকশন হচ্ছে, সংযোগ হওয়ার পরেতে তিনি তিনি পাচ্ছেন, সেইটা এর মধ্যে দিয়ে দিচ্ছেন তার দ্বারা। তিনি হচ্ছেন গুরু। এইটা হচ্ছে গুরুর কাজ। এই সমস্ত জায়গাতে এটা বলছি, মানে একটা ব্যক্তি নেয়, গুরু একটা ব্যক্তি নেয়, কাকে ভেবে নিলাম ওই গুরু, আমার গুরু এই করেছে, আমার গুরু এরকম, জানো, আমার গুরু এই, তার এইসব, ওই যেরকম মানে ওইসব ভূতকে এই করেছে, উদ্ধার করেছে, তালা ভেঙেছে, ওই করেছে, কত রকম সব বলে, যে যা পারে বলে, এইসব ভূতের সঙ্গে এইসব ফাজিল প্রোগ্রাম, এইগুলো সব ব্যাপার কিছুই বোঝে না। এইসব জগতের কথাগুলো নিয়ে ভাবছি একটা একটা ব্যক্তিকে এরকম বানিয়ে দেয়। এখানে বলেছে কি, যে গুরু হচ্ছেন তার যে প্রকাশটা, কার প্রকাশ সেটা তার নয়, ওই ভগবানেরই, তার সন্ধিনী শক্তি। ভগবান একজন, তার সন্ধিনী শক্তি, অর্থাৎ বলদেব প্রভু, তার মূর্ত বিগ্রহ। এটা আগে মনে আছে, সন্ধিনী শক্তির মূর্ত বিগ্রহ হচ্ছে কি, বলদেব প্রভু। অর্থাৎ মূল গুরু হচ্ছে আদি, অর্থাৎ সোর্স হচ্ছে, ফান্ডামেন্টাল সোর্স, যে উৎসটা হচ্ছে তিনি, বা এখানে নিত্যানন্দ প্রভু। আর এখানেও সেরকম ভাব ভজন সিদ্ধর পরেতে কি হবে, ওই জ্ঞান দ্বারা, যে তার কি কাজ নাই, জ্ঞান, অর্থাৎ সম্বিত, সম্বিত অংশে যে জ্ঞান বলি মানে, ওই জ্ঞানগুলো, অর্থাৎ ওই জ্ঞানটা স্বাভাবিক, আমাকে আহরণ করতে হবে না। যখনই এইসব ক্রিয়াগুলো, প্রক্রিয়াগুলো যখনই জীব শুরু করবে, এই প্রক্রিয়ার ফলে স্বাভাবিকভাবেই ওই জ্ঞানটা চলে আসবে। আর জ্ঞানটা যে হলে কি, তখন তা কি কি আনন্দ। এটা হচ্ছে আল্লাহ, এইটার নাম হচ্ছে ভক্তি। ভক্তি মানেই আনন্দ বা ভজ ধাতুর সেবা, তখন আরম্ভ হবে তারপরে। তাহলে অপ্রাকৃত ভগবান তো, অপ্রাকৃত জগৎ তো, আর এই প্রাকৃত বস্তু দিয়ে তার সেবা হবে না। আমাদের প্রাকৃত হাত, পা, মন, বুদ্ধি, চোখ, এই বিচার বুদ্ধি দিয়ে অপ্রাকৃতিক বস্তু হবে কেন? অথ শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ কার্য মিন্দিরই। আবার ঋষিকেশ, ঋষিকেশ, ঋষিকেশ বললাম ভক্তির উচ্চতা।
ওই ঋষিকেশ অর্থাৎ ইন্দ্রিয়াধিপতি অপ্রাকৃত ইন্দ্রিয়, তার সেবা যখন এইগুলো বুঝতে পারবে, এই প্রাকৃত বস্তুগুলো সঙ্গে আমার সম্পর্ক নেই, আমি জীবাত্মা, আমি জীব, আমি এইসব দিয়ে আবরিত হয়ে আছি, এর নাম হচ্ছে উপাধি। আমি ছেলে মেয়ে, আমি পণ্ডিত, আমি মূর্খ, আমি ওরকম এই সেই গাছপালা, পশু পাখি ইত্যাদি, আমার এই দায়িত্ব কর্তব্য, এইসব যখনই ভাবছি যে উপাধি দ্বারা, সেই সেই তখনই কি হচ্ছে, প্রচুর আমার কর্তব্য দায়িত্ব, সেগুলোর নাম হলো কি না ধর্ম। আমার এই ধর্ম, আমার আমার স্ত্রীর ধর্ম, আমার আমার স্বামীর ধর্ম, আমার পিতার ধর্ম, সেই জন্য সর্বধর্মান পরিত্যাজ্য হচ্ছে, অর্থাৎ এই সর্বোপাধি হলি ধর্ম পরিত্যাজ্য। যখন এই প্রাকৃত, আমার এই প্রাকৃত নাশ হয়ে গেল, তখনই হিসি কেন হিসিকেশ সেবা, তখনই অপ্রাকৃত বস্তুর সম্বন্ধ গন্ধ হলে, তখন এই অপ্রাকৃত যে গোবিন্দ, যে হচ্ছে হিসিকেশ দিয়ে যিনি উপদেশ্বর, তার সঙ্গে সঙ্গে বলো, এই সংযোগটা করার কাজ হচ্ছে গুরু, বা এই জ্ঞানটা হচ্ছে স্বাভাবিক বৃত্তি, এটা জীবের স্বাভাবিক, এইটা করলেই ওটা আপনি আপনি চলে চলে আসবে, এটার নাম হচ্ছে ভক্তি। আর এইগুলো না করে, পদ্ধতি না জেনে বুঝে, ও কিছু ওই অন্নাবিলাস নিয়ে নিয়ে করছে, হরিনাম করছে, তার ফল পেয়ে যাচ্ছে। হরিনামে যে কোনো হয় বলতে ফল আছে, ফল মানে এই প্রাকৃত গুণময়ী জগতের গুণময়ী ভক্তি, গুণময়ী শ্রদ্ধা নিয়ে মায়িক জগতের মধ্যে অনু করছে, তার সেই নামাক্ষর হচ্ছে, অন্নাবিলাস গুণ তার পূর্ণ হয়ে যাচ্ছে। আর কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভুক্তি মুক্তি দিয়া, কবু না দেন প্রেমধন ডাকের লোকে, তারা এই হচ্ছে, এই তার প্রাপ্তি। এখানে কোনো কিছু রাগ অভিমানের মান অভিমানের ব্যাপার নেই, পাবে তার কিছুই পাবে না বলে, হ্যাঁ ওরা পাচ্ছে, ওই যে আনন্দ পাচ্ছে, ওরা বলছে খুব আনন্দ পাচ্ছে, ছেলেকে নিয়ে এইসব নিয়ে কি আনন্দ, গান করলে লাদ ও তাপ করি, যে বললেন মিশ্রা, এটা তাই গুণা বলছে, ওইটা ওই ওই আনন্দ সত্য গুণের আনন্দ বা দুঃখ ইত্যাদি গুলো, ব্যাস। এইটা এখানে এর আরো অনেক 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 বিচার আছে, অশেষ, মানে অনন্ত। তাহলে মূল কথাটা কি হলো না, স্বরূপ শক্তি একটা যখন ভগবানের আলাদা, তার তিনটে শক্তি প্রধান, যখন স্বরূপ শক্তি বা অন্তরঙ্গ শক্তি বা চিৎ শক্তি, আর একটা হচ্ছে বহিরঙ্গ বা মায়া শক্তি, আর মাঝের হচ্ছে জীব শক্তি বা তর্ক শক্তি। তার মানে তিনটে পৃথক করা হয়ে গেছে, তিনটে পৃথক এখানে বলাই হয়ে গেল, তখন এটা মানে ওটা নয়, ওটা মানে ওটা নয়, এক একটা এর রাজ্য এর মিশিয়ে দিলে হবে না হলো। জীব যেহেতু মাঝে আছে, তার যোগ্যতা আছে দুদিকেই যাওয়া, আবার দুদিকেই না যাওয়া, এটা তার ইচ্ছার উপরে। যদি যখনই এইদিকে আসছে, অর্থাৎ মায়ার দিকে আসছে, সে অহং মম ওই বিদ্যে ভুলে দিয়ে, তখনই সে মানে ভোক্তা, আমি 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 কর্তা, আমার শরীর, এই বিভিন্ন উপাধি, অর্থাৎ আমি এই সেই সেই করে কি করছে, এই জ্বালা যন্ত্রণা ভোগ করছে, আবার কি আল্লাহ লাদ ও তাপকারী মিস্টার তিন দিন পরে সতেরো তত্ত্বের মধ্যে পড়ে গেল, অর্থাৎ মহামায়ের খপ করে। আবার যখন ওই সাধু সঙ্গ মানে সাধু, আবার ওই সাধু সঙ্গ মানে কি ওই রকম, সেই রকম ব্যক্তি ভগবানের যে সন্ধিনী শক্তির যে প্রকাশ, বলদেব প্রভু বা নিত্যানন্দ প্রভু যে মূর্ত বিগ্রহ, তাদের যে প্রকাশ, ওখান থেকে যে কণা যার মধ্যে আছে, সেই হচ্ছে সাধু, তার সঙ্গ প্রভাবে এই শাস্ত্র থেকে যখন এই ভগবত যে সন্মুখরিতাং ভবদীয় বার্তা, এই ভগবানের এই বার্তা, অর্থাৎ এই মেসেজ গুলো, এই বার্তাগুলো যখন কোন জীব পাচ্ছে, পেয়ে তার মতো অনুশীলন সেই শাস্ত্র অনুসারে সেই মতো ভাবে, শুধু বাহ্যিক দেখার জন্য নয়, এটা ব্যবহারিক নয়, আন্তরিক। কারণ ভক্তিটা হচ্ছে অন্তরের ব্যাপার, আত্মার ব্যাপার, এই শরীরের ব্যাপার নয়, শরীরটা হচ্ছে প্রাকৃত। সেই জন্য ওই যে অন্তর, অর্থাৎ আত্মধর্ম, সেই জন্য এর নাম জৈব ধর্ম, আত্মধর্ম, ভাগবত ধর্ম, বৈষ্ণব ধর্ম, নিত্য ধর্ম, অনেকটা নাম আছে, এই জন্য এটা। ওইগুলো যখন সে অনুশীলন করছে, কোন জীব যখন অনুশীলন করছেন, তখনই কি হবে, আস্তে আস্তে তার এইটা উন্মুখী, ভোগোন্মুখী থেকে বৃত্তিটা, তার কি হয়, বৃত্তিটা, ভক্তি হচ্ছে বৃত্তি, যে ওইটা শক্তির বৃত্তি, ওই বৃত্তিটা তখন অন্যদিকে চলে যাবে, ডাইরেকশনটা অন্যদিকে চলে যাবে। আমি ভোগন্মুখী না হয়, তখন সেবনমুখী হয়ে যাবে। ত্যাগন্মুখী না, ত্যাগ করলে আবার অন্যদিকে চলে যেতে পারে। ত্যাগ মানে আমি আমি ত্যাগ করে দিলাম, এরকম এরকম এরকম, সেটা আবার অন্যরকম, সেই জন্য কোনো প্রয়াস নয়, জ্ঞানের প্রয়াসের মধ্যে বসা, ত্যাগ প্রয়াস, বৈরাগ্য প্রয়াস, জ্ঞান প্রয়াস, এটা প্রয়াস হয়ে যাবে।
থাকতে তো হবে, শরীরটাকে মেনটেন করতে হবে, এইটুকুই মাত্র। আর এর মধ্যে দিয়ে ওই ফাঁকি দেখিয়ে আমাদের করতে হবে, দরকার তো করে প্রয়াস অন্য কিছু সঞ্চয় করি, এই চালাকি এখানে চলবে না। এসব চালাকি দরকার নেই। তার জন্য অনেক রকম উদাহরণ। যখনই তারা ভগবানের প্রতি শরণাগত হয়ে যাবে, ভগবানমুখী ছেড়ে তা ওই আ মানে সেবনমুখী যেই বৃত্তি হয় তাকে বলে ভক্তি যোগ হয়ে গেল, যোগ। তখন এই মহামায়ার খপ্পর থেকে যোগমায়ার ওখানে চলে গেল। এই যে তখন তার ওই দায়িত্বগুলো কি হলো? ভগবানের নাম তো বিশ্বম্ভরা। যে বিশ্বম্ভরা ওই যে মন্ত্র আছে না? যে মন্ত্র পড়েছে বিশ্বম্ভরা ধীমহি, এর মানেটা কি? মন্ত্র মানে ওই মন্ত্র দিয়েছে। গুরুর মাধ্যমে মানে এই শুধু মন্ত্র কোনো ওই ঘুমোতে ঘুমিয়ে করে ওরকম ব্যাপারটা নয়। তার প্রসেস আছে ঐজন্যে। ঘুমিয়ে এসব জব ওরম না। বিশ্বম্ভরা ধীমহি আছে না? সে মন্ত্র সহজ যা জানো তো এটা। চৈতন্য অর্থাৎ কি? চৈতন্য অর্থাৎ আমাদের চেতন, আত্মা, তার মূল চৈতন্য বিদ্ময়তা। আর কি বিশ্ব মানে যিনি সমস্ত বিশ্বকে পালন করছেন। বিশ্ব মানে কি? এই শুধু এইটা নয়। এটা প্রাকৃত বিশ্ব আর অপ্রাকৃত বিশ্বকেও সেখানেও। এখানে কুকুর, শিয়াল, কৃমিকি সবাই তো আছে। এরা জীব তো। যা চাচ্ছে তাদের খাবার দিয়ে দিচ্ছেন। উনি সবাইকে দিয়ে দিচ্ছেন। তুমি যা চাচ্ছ। আবার যারা মুখ্য চাচ্ছে, মুক্তি যাচ্ছে, তারা তাদের মুক্তির ওইটা দিয়ে দিচ্ছে। এই করে তিনি সবাইকে পালন করছেন। আর যিনি ভক্তি চাচ্ছেন, অপ্রাপ্তি জগতে তার সেবা চাচ্ছেন, তাকে দিয়ে দিচ্ছেন। সেইজন্যে বিশ্বম্ভর তিনি সবাইকে পালন করছেন। সেইজন্য আমিও যদি ঐরকম ভাব, যখন মানে কোন জীব এই জ্ঞানটা সেই সাধুসঙ্গের পরে এইগুলো বুঝতে পেরে যখন সেটা চাইবে যে আমার প্রয়োজন এইটা, আ অ এসব আমার নেই প্রয়োজন, এসব প্রয়াস নেই। তখনই তার মধ্যে এটা প্রকাশিত হবে। ওই মানে তিনি নিয়ে যাবেন। অর্থাৎ তার সেই বিশ্বাস আছে। কৃষ্ণ যদি উম মানে মারে রাখে পালে, যার জানে দৈন্য নিধনে ভোগলাভ যায়। কৃষ্ণ মোরে রাখে পালে যায় যে জানে সর্বকাল, তো দৈন্য নিবেদন ঘুচাও জঞ্জাল। এই জঞ্জাল সব ছেড়ে দিলেন। আমাকে উনি পালন করছেন, সবাইকে পালন করছেন, আমাকে পালন করবেন না? পালন করবেনই। আমার দায়িত্ব ওইটাই। এইরকম যার অবস্থাটা হবে তখন তার স্বাভাবিকভাবে তার কোন আর প্রয়াসের দরকার নেই। এই এইটা হচ্ছে পদ্ধতি। এখানে বলল। এখন এর মধ্যে অনেক বিচার, অনেক সবকিছু আছে। এখন এবার একটু বলছে যে আগে বাড়ি নাকি? একটু আগে বেরিয়ে কটা বাজলো? আগে একটু বেরিয়ে যাই। উম তা সন্ধিনী সার অংশ শুদ্ধ সত্য নাম। ভগবানের সত্তা হয় যাহাতে বিশ্রাম। সত্তা বলে সত্তা মানে তার সত্তা মানে আধার শক্তি, আধার সত্তা মানে তার অস্তিত্বটা, পাত্র ভেসেল যেরকম বলে। সেই সন্ধিনীর সার। আর সন্ধিনীর শক্তি বিশাল। অনন্ত তো, ভগবান তো অনন্ত, তার সবটাই তো অনন্ত। তার সার যেটা আছে সেইটা। আর কি জানি ভগবান তার অস্তিত্ব সেখানে রাখে। আর কি হচ্ছে সেই তার প্রকাশটা কি হয়? তার সেই সন্ধিনীর সার থেকে অভিব্যক্তিটা কি? তার মূর্ত বিগ্রহ রূপে কি হচ্ছে না, মাতা, পিতা, স্থান, গৃহ, শয্যাসন আর তো এসব কৃষ্ণের শুদ্ধ সত্যের বিকার। হুম? অর্থাৎ সত্যং বিশুদ্ধং বসুদেব সব জানি এখানে মনে হয় বলেছে। হ্যাঁ, এখানে বলেছি বলা এইটা বলেছি পরবর্তীকালে এটা। অর্থাৎ তাহলে পদ্ধতিটা কি হলো? এটা মধ্যে ওই যে পদ্ধতিটা বললাম বলে পদ্ধতিটা এখানে বলতে হচ্ছে আসছে এখানে। যে ওই শুদ্ধ সত্ত্বের সন্ধিনীর সার হচ্ছে শুদ্ধ সত্ত্ব। অর্থাৎ এই সত্য রজত তমকে যেটা ধ্বংস করি, যখন ধ্বংস হয়ে যাচ্ছে তখন সেটা কি থাকছে পড়ে? শুদ্ধ সত্য। সুসত্য তো। অর্থাৎ আগুন আছে, আগুনের প্রকাশটা হয় কি করে? কাঠের মাধ্যমে। তাই তো? কাঠের মধ্যে আগুন আছে কি জানা যায়? কাঠটাকে যখনই আগুনের সংস্পর্শে আনা হবে, তখনই সেই কাঠটা কি হবে? আগুন দেবে কিন্তু কাঠটা থাকবে না। থাকে কি? আগুন দিল দিয়ে কাঠটা চলে গেল।
এরকম এই জীব যখন মায়ার সঙ্গে আছে, যখনই ওই সাধু সংস্পর্শে এলো, সাধু মানে কি বললাম যে ওই কি গুরু অর্থাৎ সন্ধিনী, ওই বৃত্তির সংস্পর্শে যখনই এলো জীব, তখন কি হলো? তার মধ্যে ওই আগুন জ্বলতে আরম্ভ করলো, অর্থাৎ আগুন মানে জ্ঞান আর জ্যোতি জ্বলতে আরম্ভ করতে হলো। তো জ্বলার ফলে কি হলো? এই ৩ টে মায়িক গুণগুলো সত্ত্ব রজতম ৩ টে পুড়ে ছাই হয়ে গেল। তা হলো? তাহলে কি অবশিষ্ট রইলো তখন? এগুলো তো পুড়ে, পুড়ে যেমন তোমাদের সোনার মতো। পুড়িয়ে দিলি না, ঠিক আছে, কি হয় তখন? খাদটা চলে গেল। যাই থাকুক তার মধ্যে। সব চলে গেল। এটা যাই থাকুক সত্ত্ব রজতম মানে এই ৩ টে গুণ মাত্র তো। এই মহামায়া জগতে ৩ টে গুণ। এগুলো সব তার মধ্যে তখন সে তখন শুদ্ধ সত্য মানে কি? অর্থাৎ এই প্রাকৃত গুণের কোন সংস্পর্শ রইল না। তার নাম হচ্ছে শুদ্ধ সত্য। সাত্ত্বিক তোমার নাম বলতে হবে। এগুলো সেই নামের সাম্য। ওই যেরকম দেবকী আর মায়া নামের সাম্য। কিন্তু সেজন্য এখানে বলে দিল যে মায়া, মহামায়া আর যোগমায়া। আর এখানে হচ্ছে কি সেরকম ভাব সত্য, অর্থাৎ সত্য রজতম, আর এই সত্য নাম শুদ্ধ সত্য। তারপরে বিশুদ্ধ সত্য। সেটা কি না ভাগবত থেকে বলছেন। এখানে ভাগবতের চতুর্থ স্কন্ধে সত্যং সত্যং বিশুদ্ধং বিশুদ্ধেব শব্দিতং। যদিও তে তত্র পুমান অপাবৃত সত্যে চ তৎপ্রতিমিন ভগবান বাসুদেব ভদক্ষজ মে মনসা বিধিবতে। অর্থাৎ ভদক্ষজ অর্থাৎ ইন্দ্রিয়াতীত, ইন্দ্রিয়াতীত অর্থাৎ এই প্রাকৃত ইন্দ্র, অধ মানে অক্ষজ, অক্ষ ইন্দ্র, প্রাকৃত ইন্দ্র অজ, অক্ষ অর্থাৎ এই প্রাকৃত ইন্দ্র থেকে অজ জাত, সেটা অধ মানে তার মাথায় পা রেখে অর্থাৎ ওটা পুড়ে ছাই হয়ে গেল। গিয়ে যেটা যে আগুনটা বার হচ্ছে তার তার মানে বিশুদ্ধ তত্ত্ব। সেই বিশুদ্ধ তত্ত্ব বসুদেব, অর্থাৎ তখন সেটা হৃদয়টা তার বসুদেব অর্থাৎ বাসুদেবের বসার স্থান হলো। এটি সত্যং সত্যং বিশুদ্ধং বসুদেব সব সরলিত। এইটা করার পরেতেই তখনই ওইখানে বসুদেবের হেরাতে ভগবান আবির্ভাব হবে। জন্মাষ্টমী আসছে তো একদিন পরেই। আর এই জগতে কালকে ওই বসুদেবের হেরাতে ভগবান প্রকটিত হবে তখন। এইটা হচ্ছে ভক্তির এটা ব্যবস্থা। এর এর পরে আর কি আছে? এটার ব্যাখ্যা যদি একটু হয় তবে কৃষ্ণের ভগবত্তা জ্ঞান সম্বিতের সার ওইটা শুধু ওই মানে সন্ধির কথাটা বললো। সন্ধির কথাটা বলে এবার কৃষ্ণের ভগবত্তা জ্ঞান সম্বিতের সার, ব্রহ্ম জ্ঞানার্থী দেখো সব তার পরিবার, এরা আবার আসছে। আবার লাদিনীর সার প্রেম, প্রেম সার ভাব, ভাবের পরম পাঁচটা নাম মহাভাব। ৩টেই লাদিনী, সম্বিত আর সন্ধিনী, এই 3টের কথা এখানে বলে দেওয়া হবে। 3টে সারের যে কথা একটু একটু আজকে এই পর্যন্ত আর বেশি হলে হবে না। এই 3টে একটু হজম হবে। আমি জানি আমি এখন একদিনে একবারে কিছুই হবে না, অনেক সময় লাগে, অনেক দিন লাগে। শুনি না, কেউ শুনি না তো দেখেছি কত সব কত বড় বড় মহারাজ এসব নামই শোনেন এসব কিছু কি বলে চারটা চারটা এভাবে ওসব কি হবে? এসব পড়তে হয় না। আমার কি বলেছে কত লোক এই চৈতন্য মতো এইসব এইসব অধ্যায় ৭ পড়তে বাদ দে বাদ দে ও কি জানে এরকম ভাব মানে দুর্ভাগা সব বড় বড় মহারাজ। ঠিক আছে? তাহলে কি করে কি মঙ্গল কোথায়? মানে পুরো অমঙ্গলের মধ্যে আছে। যাক এসব বললে ভাববে এখন সব এসব কোন সমস্যা নিন্দা, কিন্তু এটাই বাস্তব চিত্র। এগুলো কেন বলেছেন? ওইখান থেকে বেরিয়ে আসতে হবে। এই মহামায়ার নখ দাঁত এসব দাঁত ফাঁতে আছে না? এরকম ভাব সে যায় কত যে পুতানা মানেটা কি? কিন্তু কি হবে এসেছিল মারতে এসেছিল কি হবে? সেজে গুজে এমন সুন্দর ভাবে, এমন সুন্দর কথা সব সমস্ত একবারে কত নাম আগে বলি উন্নয়ন করে দিয়ে সব কত কি করে ভালোবাসতে করে নিয়ে এমনকি তাতে মোহিত হয়ে গেছে। এরা মোহিত হতে পারে না, এদের মোহিত করা সম্ভব নয় যদিও, কিন্তু ভগবানের লীলা ক্ষেত্রে এটা। লীলা লীলা মানেটা কি? লীলা মানে হয়তো লীলা মানে হচ্ছে মনুষ্য বধ। তাকেই লীলা, কিন্তু মনুষ্যর মতন, কিন্তু তখন সেই জন্য ব্রজবাসীর নন্দ বাবা যশোদা মনুষ্য বধ সেইটা থেকে হয়ে গেছে। এই মার এই তো যেত
কিন্তু ওইটা তার দরকার আছে, তাকে শেষ করে দেওয়ার দরকার আছে বলেই ভগবানের ইচ্ছাতেই তারা ওরকম ভাবে মানুষের মতো লীলা করে চুপচাপ আছে। যেমন ভগবান যখন এই লীলাতে প্রকট লীলাতে এগুলো সম্ভব। সবাই তার কাছে যেতে পারে। এমন একটা তিনি তখন ওই যে ওই ঝ্যামারটা তুলে নেয় বলেছিলাম না আগে? যে ঝ্যামারটা তুলে নেয় বলে সবাই আসতো। কিন্তু স্পর্শ করতে পারে না। করলেই সেখানে শেষ। এই ব্যাপারটা হয়েছিল। এই ধরুন আবার পরে হবে, আজকে থাক। এই সামনেই আসছে এর জন্মাষ্টমী, বস্তুত ভগবানের ব্যাপারটা এরকম। ওই মুখে একটা কিছু বলে দিল, আমি যাকে তাই রইলাম, যে সংসার নিয়ে দিব্যি আমার এইসব নিয়ে সব নিয়ে চুটিয়ে করছে, আর আমি ভক্ত হই করে গিয়ে সব কোথায় এক কথা সবাই সাধু, সবাই সব মহারাজ, সবাই সব বলছে কত সব জানে। এরকম করে একটা একটা মানে আরোপ করে দিয়ে একটা ও সব বুঝে সবকিছু এখানেই আমার মঙ্গল হয়ে যাবে। এটা নয়। এটা এরকম ফাজলামি ফাঁকিবাজের ব্যাপার না। এটা গম্ভীর ব্যাপার, গুরু গম্ভীর ব্যাপার এটা। এখানে ফাঁকিবাজির কোনো এখানে ঠাঁই নেই। ফাঁকিবাজি করতে গেলে এই যে ফুটানার মতো হলো যে এরকম ভাব, ঐরকম অবস্থা। ওইটাই হবে। ওইটাই সময় লাগে একটা। কিন্তু ওইটাই হবে। সেজন্য ভক্ত মানে কি, তার স্বাভাবিক ধর্ম, ভক্তি তার স্বাভাবিক ধর্ম। অর্থাৎ নিষ্কপটতা আগে। এটাই তো আমরা জানি না। এমন ফলস ইগো আমাদের ইগো অহং দিয়ে আমাদের চেঁচিয়ে যখন যখন বলি যাকে বলে, "না, না আমার অবশ্য কিসেরই আমার অহংকার থাকবে আমি।" আরে এইটাই তো অহংকার। এইটাই তো অহংকার যেটা বলছি। অথচ বুঝতে পারি না আমরা। আমরা সবাই আমি খুব ঠিক আছে। আমি আমার কথাটাই বলছি আরকি। সবাই ভালো, আমি এরকম শুধু। সেজন্য বলছি যারা বলে এখানে আমি আমার কথা বলছি। তা এই ব্যাপারটা হচ্ছে এরকম না। এগুলো তখন তার চোখে পড়ে যাবে। আলো নেই তেমন, অন্ধকারের মধ্যে আছে, দেখতে পাচ্ছে না কিছু। সব ভাবছেন মন গড়া করে নিচ্ছে। ও ভালো, ও মন্দ, ও আমার শত্রু, ও আমার বন্ধু, ও আমার আপন, ও আমার পর। এ খুব গুণী, এ খুব নির্গুণী। এরকম এর সব তো অন্ধকারে মানে অজ্ঞান তো, অন্ধ তো। মনে সেদের কোনটাই ঠিক না। অজ্ঞানে থেকে হবে না এটা। যখনই এই সংস্পর্শ মানে সাধুসঙ্গ মানেই হচ্ছে ভজন ক্রিয়া যখনই আরম্ভ হবে, তখন এই সবগুলো ভুলে যাবে আস্তে। প্রতিদিন প্রতি মুহূর্তে সৎসঙ্গ মানেই হচ্ছে এইটা। বারবার এটা ভালো করে মনে রাখতে হবে। যেটা আমরা ভাবি সৎসঙ্গ মানে ওই দীক্ষা নিয়ে নিলাম। আর জল শুদ্ধি আর শরীর শুদ্ধি হয়ে গেল। চুটিয়ে সংসার ভোগ করবো। এখানে অসুরের দল। বলেছি এখানে সব বলেছে। গীতার মধ্যেই বলছে তো। ও অসুর এত সহজ নয় মা থেকে ছাড়া। এই মহামায়ার একটা কীর্তি একটা। এরকম ব্যাপার না। ফাঁকি দিয়ে এসব হবে না। ওইটা পুরো আলাদা। অপ্রাকৃতিক জগৎটা সম্পূর্ণ আলাদা। এটা নয়। এটা আগে বুঝতে হবে। আমরা যেখানে আছি যে প্ল্যাটফর্মটা, এইটা নয়। এই যে আধার যে ভগবানের সন্ধিনী সার অংশ শুধু সত্য নাম ভগবানের সত্তা হয়, যাহাতে বিশ্রাম। সেই সত্তা আমাদের এটা সত্তাই তো হারিয়ে গেছে আমাদের। আমি মনে করছি আমি সেই। ওইটার সঙ্গে ওই দীক্ষা মানেই সঙ্গে ওই সত্তাটা বুঝে নেব। না আমি তো এটা নই। তারপরে আস্তে ওই জ্ঞান করি, তখন ভজনে আরম্ভ হবে। আজকে এরকম অবস্থায় একটু হিন্স দিলাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম। জয় বলদেব প্রভু। জয় যোগমায়া। জয় লাদিনী শক্তি। মহাভাব বন্ধ করে দিয়ে আজকে বাবা।